এই প্রচণ্ড গরমে শ্বশুরবাড়ির সবাইকে তাক লাগিয়ে দিন ঝটপট রুটি তৈরি করে কীভাবে ঝটপট রুটি বানাবেন সেটা এখনই আমি দেখিয়ে দিচ্ছি। এখানে 2টা আটার ডো একসাথে নেবেন। যেহেতু আমরা 2টা রুটি একই সাথে বানাবো সেহেতু আটার পরিমাণটা একটু বেশিই নেবেন। বেশি আটা নিলে একটার সাথে আরেকটা লেগে যাওয়ার কোনো চান্সই থাকবে না। রুটিটাও বানাতে খুব সহজ হবে। এর আগে হয়তো অনেক ভিডিও হয়েছে এই রুটি বানানো নিয়ে, যারা দেখিয়েছে যে 3টা 4টা একসাথে রুটি বানিয়েছে। আসলে 3টা 4টা রুটি একসাথে বানানো সম্ভব নয়। ওরা এমনিতে দেখিয়েছে, কিন্তু ওরা পরে নিজেরা রুটি অফ ক্যামেরায় বানিয়ে তারপর আবার ক্যামেরা অন করে দেখিয়েছে। ওটা ছিল একদম আজকে যে আমি তোমাদেরকে রুটি বানিয়ে দেখাবো, এই রুটি বানাতে গিয়ে কিন্তু আমি ক্যামেরাটা একবারের জন্য অফ করিনি। পুরোটা রুটি কিন্তু আমি ক্যামেরার সামনেই আমি বানিয়েছি। বেশি করে যদি আটার গুঁড়োটা ব্যবহার করি তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি রুটিটা সুন্দর মতো হয়ে যায়। যেহেতু প্রতিদিন সকালে 10টা করে রুটি বানাই, সেহেতু এভাবে বানালে আমার 5 বার বেলতে হয়, 10 বার বেলতে হয় না। তাহলে তোমরাই ভাবো যে আমার কতটা সময় এখানে বেঁচে যায়। আর এই প্রচণ্ড গরমে এতটা সময় বসে থেকে রুটি বানানোটা কতটা কষ্ট সেটা শুধু আপুরাই জানো। এই টিপসটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি ভালো না লাগে তাহলে ইগনোর করো, কিন্তু কোনো বাজে মন্তব্য করো না। তোমরা বাসায় এভাবে ট্রাই করতে পারো, দেখতে পারো যে এভাবে তোমাদের রুটিটা তোমরা বানাতে পারো কিনা। আর যদি কেউ